ডাব্লিউবি প্রাইমারি টেট 2015 সালে তোমাদের এই যে 117 নম্বর দাগের একটি সরল করো অর্থাৎ সিম্পলিফিকেশনের ভগ্নাংশের যাকে আমরা বলি সিঁড়ি ভাঙা অঙ্ক, এই অঙ্কটি এসেছিল। তো তোমাদের যদি 2023-এর প্রাইমারি টেট পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের ম্যাথ আসে, তোমরা কত সহজেই অ্যান্সার করতে পারবে তা দেখে নাও। তার জন্য দেখে নাও যে আমি তোমাদের কয়েকটি নিয়ম বলবো এবং কয়েকটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সগুলো যদি ফলো করো তুমি এগুলো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই উত্তরগুলো করতে পারবে। এবং তুমি অঙ্কে যদি কিছু নাও জেনে থাকো, অঙ্কে যদি তুমি জিরোও হয়ে থাকো, তবু কিন্তু এই অঙ্ক খুব সহজেই তুমি করতে পারবে। চলো তাহলে ক্লাসটি শুরু করি। তোমাদের একটাই অনুরোধ করব যে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নাও তোমাদের যে প্রথম যে প্রবলেমটা আছে, যে ম্যাথটা আছে, সেটা দেখো। এই ম্যাথগুলো করতে হলে তুমি কত সহজে অ্যান্সার করতে পারবে। তো দেখো, ধরে নাও এই ম্যাথটি তোমাদের এক্সামে এলো, তো তোমরা কিভাবে সলভ করবে। দেখো এখানে যেমন সিঁড়িতে উঠতে গেলে আমাদের নিচ থেকে উপর দিকে উঠতে হয়, সেরকম এই ম্যাথটিও আমাদের যদি খাতায় যদি এইভাবে নিচ থেকে উপর করে একটার পর একটা যে ভগ্নাংশ বের করে করে যদি যায়, আমাদের অনেকটা সময় লাগবে। তাহলে আমাদের কিছু সূত্র আছে, সেই সূত্র যদি পুট করি তাহলে আমাদের 10 সেকেন্ডের মধ্যে আমরা এই অ্যান্সারটি করতে পারবো। তো দেখে নাও তার জন্য আমাদের কি করতে হবে। যদি তোমরা দেখো যে এখানে যে এই দিকে যেন সমস্ত 1 1 1 থাকে এগুলো, এবং এই যে লবগুলোও যেন প্রত্যেকটায় 1 থাকে, ঠিক আছে। তাহলে এবং শেষে যদি একটা আলাদা সংখ্যা থাকে বা এখানেও যদি একটা 2 3 থাকতো, তবে কি করবে দেখে নাও। তো দেখে নাও এখানে তাহলে আমাদের প্রথমে পুরোপুরি এই ভগ্নাংশের আমাদের শেষে যে লব আর হর আছে, অর্থাৎ প্রথম ধাপেই লব আছে 1 আর হর আছে 2। তাহলে তোমরা এখানে লব 1 এবং হর 2 লিখে নেবে এরকম পাশে। তারপরে কি করবে দেখে নাও যে তারপরে কতগুলো সিঁড়ি আছে দেখে নাও, যে এখানে 1টা 2টো 3টে 4টে। তাছাড়া দেখো আমরা সিঁড়ির এই জায়গায় অবস্থান করে আছি, তাহলে আমাদের এর উপরে কতগুলো ধাপ আছে, 1টা 2টো 3টে 4টা। তাহলে এখানে তোমরা কি করে নেবে, 1টা ধাপ 2টো ধাপ মানে 2টো স্টেপ, 3টে স্টেপ এবং 4টে স্টেপ। তাহলে মোট আমরা 4টা স্টেপ নিয়ে নিলাম। এরপর দেখো কি করতে হবে, যে +1 আছে, তাহলে +1। তাহলে দেখো এই যে +1টা আছে তার জন্য কি করতে হবে, এই যে আমাদের 1 আর 2 এর যোগ করতে হবে। তাহলে 1 আর 2 এর যোগ করলে কত হবে, যোগফল 3 হয়ে যাবে। এরপর দেখো, এরপর এই ধাপটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা এই ধাপে যাব। তাহলে এই ধাপে আবার 1+ আছে, তার মানে কি করতে হবে, আমাদের 3-এর সঙ্গে 2 এর যোগ করতে হবে। তার মানে আমরা কত পাবো, 5 পাবো। তারপরে দেখে নাও আমরা কোন ধাপে আসব। তারপরে দেখে নাও আমরা তৃতীয় ধাপে, এখানে দেখে নাও এই ধাপে আসছি, ঠিক আছে। তো এই ধাপে যখনই আসছি তখন দেখো এখানেও আমাদের কি করতে হবে, 5 আর 3-এর যোগ 8 করে নিতে হবে। এরপর দেখে নাও কি আছে, এরপর এখানে আর একটি 1+ আছে। তাহলে এই ধাপটা যদি আমরা 8 আর 5-এ যোগ করি তাহলে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। এরপর দেখো আমরা প্রথমে 1 আর 2 নিয়েছিলাম লব এবং হর অনুযায়ী। তাহলে এখানে আমাদের লবকে 8 এবং হরকে 13। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 8-এর 13। তাহলে কোন অপশানে এখানে তোমাদের উত্তর হচ্ছে, দেখো অপশান সি হচ্ছে 8-এর 13। আরও একবার বলছি যে যখন এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে তখন প্রথমে লব এবং হরকে লিখে নেবে এরকম পাশে পাশে। তারপরে কতগুলো সিঁড়ি আছে তোমরা এইভাবেই গুনতে পারো, 1টা 2টো 3টে 4টা, বা এই ধারে যে +1গুলো আছে সেটিও গুনতে পারো। দেখে নাও এখানে তাহলে যতগুলো থাকবে ততগুলো এরকম ড্যাশ দেবে, বা তোমার মানে কি বলবো স্টেপ নেবে, 4টে স্টেপ। তারপরে এটার সঙ্গে এটা যোগ করবে, যত হবে 3 লিখবে। 3-এর সঙ্গে 2 যোগ করবে, তাহলে যোগ করলে 5 হবে, 5 লিখলে। 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হলো, 8 লিখলে। 8-এর সঙ্গে 5 যোগ করলে 13 হলো, অর্থাৎ আমরা পেলাম শেষে 8-এর 13। এটা হলো উত্তর। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। এরপর দেখে নাও 2-এর যে ম্যাথটা আছে সেম নিয়মে, ঠিক আছে। আর এখানে তোমাদের অপশানগুলো আছে, কোন অপশানটা উত্তর মনে হচ্ছে তোমরাও কষো খাতা কলম নিয়ে, যে চেষ্টা করো যে কি হবে। তো দেখে নাও
আমাদের এখানে কতগুলো আমাদের অবস্থান কোথায় আছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সিঁড়ির, ধরে নাও সিঁড়ি এখনও চড়তে শুরু করিনি, প্রথম অবস্থায় আছে। তাহলে 2 আর 3-এ আছি আমরা। তাহলে 2 লব আর 3 হরকে লিখে নিলাম। এরপর দেখে নাও কতগুলো ধাপ আছে সিঁড়িতে, 1টা 2টো 3টে 4টে, বা এদিকে যদি দেখো 1 2 3 4, তার মানে আমরা এখানে 4টা স্টেপ নিয়ে নেব, 1টা 2টো 3টা 4টা। দেখো এখানে আমাদের কি আছে, +1 +1 +1 +1 আছে। তার মানে কি করতে হবে, আমাদের এই 3 আর 2-এর যোগ করব, 5 হয়ে যাবে। 5 আর 3-এর যোগ করব, 8 হয়ে যাবে। 8 আর 5-এর যোগ করব, 13 হয়ে যাবে। 13 আর 8-এর যোগ করব, 21 হয়ে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সার, 13 লব আর 21 হর। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 13/21। কোন অপশানে আছে দেখে নাও, যে অপশান সিতে আছে। ওকে, এরপর দেখে নাও এই 3-এর ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা তোমাদের WB টেট 2015-তে এসেছিল। ঠিক আছে, তোমরা এটা অ্যান্সার করো যে কোনটা হবে, অপশান এ বি সি না ডি। তোমরা প্রত্যেকেই দেখবো যে তোমরা যে আমি প্রথমের আর দ্বিতীয় যে ম্যাথটা তোমাদের শেখালাম কতটা শিখতে পেরেছো। তাহলে এটা তোমরা প্র্যাকটিস করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটা জানাবে। আর এই অ্যান্সারটি আমি তোমাদের কমেন্ট বক্সেও অ্যান্সারটি জানিয়ে দেবো, কে কে ঠিক করলে ভুল করলে দেখে নেব। আর সঙ্গে সঙ্গে এটা আমি তোমাদের এই ইউটিউবের কমিউনিটিতে দেব, বা আমাদের টেলিগ্রামে সলভ করে দেব, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ করে দেব, সেখানে পেয়ে যাবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, চেষ্টা করো যে কোন অপশানটা উত্তর হবে, প্রত্যেকেই জানিও। ওকে, এটা তোমাদের WB টেট 2015-তে এসেছিল। তাহলে আমি জানবো যে তোমরা ম্যাথ ক্লাসটি করতে অত্যন্ত আগ্রহী এবং কিছু শিখতে পেরেছো। দেখো আমরা অতক্ষণ এই যে সবার উপরের যে সিঁড়িটিতে 1 +, 2 +, 3 এই সংখ্যাটা কিন্তু পাইনি। তোমরা যদি তোমাদের টেট পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে কি করবে, দেখো এই যে 2+ আছে, তাহলে দেখতে হবে যে আমরা যখন সিঁড়ি ভাঙা অঙ্কটা যখন আমরা ফার্স্ট অঙ্কটা নিলাম, তখন সেখানে কি পেয়েছিলাম বলো তো, আমরা এই অংশটি পেয়েছিলাম, তাই না? দেখো যে আমরা এই অংশটি পেয়েছিলাম। তো তাহলে আমাদের এখানেও এই অংশটি সলভ করে নিতে হবে আগে, তারপরে 2+টা করতে হবে। তো দেখে নাও এখানে কি আছে, যে লব আছে 2 আর হর আছে 3। তাহলে এখানে 2 আর 3 পাশাপাশি লিখে নাও। এরপর কতগুলো এখানে আমাদের যদি অবস্থান হয়, আমাদের কতগুলো স্টেপ আছে, 1 2 3টে, বা এদিকে দেখে নাও কতগুলো 1 আছে, 1 2 3, মানে 3টে জায়গায় 1 1 লেখা আছে ++। তার মানে এখানে আমাদের 3টে স্টেপ নিতে হবে, 1টা 2টো 3টে। এরপর দেখে নাও কি করব, যে এখানে দেখে নাও তাহলে 2 আর 3-এর যোগ কত হবে, 5 হবে, তোমরাও করো। আর 5 আর 3-এর যোগ কত হবে, 8। তাহলে পরের স্টেপে 8 হলো, অর্থাৎ এই জায়গা পর্যন্ত এলাম। এরপর আর একটা আছে দেখে নাও, তাহলে এখানে কত হবে, 5 আর 8-এ যোগ করলে 13 হবে। তাহলে দেখো আমরা লব পাচ্ছি 8 আর হর পাচ্ছি 13, তাহলে 8-এর 13 লিখে নাও। এরপর দেখে নাও কি হচ্ছে, যে এখানে 2+ আছে, তাহলে এখানে তোমরা 2+ লিখে নাও। দেখো 2 + 8-এর 13 মানে হচ্ছে, এটাকে তুমি 13 দুগুণে 26, 2-এ যদি 34, এখানে 8 আছে, তাহলে 34-এর যদি 13 করো, ঠিক আছে, তাকে আবার পূর্ণ করতে হবে। তাহলে যেটা পূর্ণ করে পাবে 2 পূর্ণ 8-এর 13। তাহলে আমরা এরকম যদি যোগ থাকে আমরা খুব সহজে এখানে চলে আসব। তাহলে এটা তোমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে যা থাকুক না কেন, এটা যোগ যদি থাকে, গুণ যদি থাকে, ভাগ যদি থাকে, তোমাকে যে এই যে কাঠামোটা এটা ঠিক আছে, একই আছে, শুধুমাত্র আমাদের এটা পরবর্তীতে যোগ গুণ ভাগ যাই থাকুক না কেন সেটি করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা সেখানে কি পেয়েছিলাম বলো তো, শুধু 2+ পেয়েছিলাম, মানে 2 যোগ চিহ্ন। কিন্তু এখানে দেখো কি পাচ্ছি, যে এখানে আবার এখানে 3 আছে, তাই না? তাহলে দেখো আমাদের মূল যে কাঠামো, যে কাঠামোটা 1 আছে পূর্বের অঙ্কের সঙ্গে, সেটা হচ্ছে এই অংশটা 1 আছে। তাহলে আমাদের প্রথমে এই অংশটি আমাদের চলো বের করে নিতে হবে। এই অংশটি বের করার জন্য আমাদের অবস্থান কোথায় আছে, 1 আর 6। তাহলে আমাদের লব পাচ্ছি 1 আর হর পাচ্ছি 6। এরপর কতগুলো স্টেপ নিতে হবে আমাদেরকে, 1টা 2টো 3টে 4টে, বা 1 2 3 4। তাহলে এখানে দেখে নাও 1টা 2টো
তিনটে, চারটে। দেখে নাও এখানে অ্যান্সার আছে, তোমরা দ্রুত অ্যান্সার করতে পারো। তাহলে দেখে নাও এখানে কি হবে, যে এখানে আমাদের 1 আর 6-এর যোগ করে নিতে হবে। তাহলে কত পাবো? 7 পাবো। 6 আর 7-এর যোগ করে নিতে হবে, কত পাবো? 13 পাবো। সেকেন্ড স্টেপে গেলাম। 13 আর 7-এ যোগ করে নেব, কত পাবো? 20 পাবো। থার্ড স্টেপে গেলাম, 20 আর 13 যোগ করলে 33 পাবো আমরা ফোর্থ স্টেপে এবং শেষ স্টেপে চলে এলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? 20 আর 33 পাচ্ছি, এটা লিখে নিলাম। এরপর এই অংশে কি আছে দেখো, যে 2 প্লাস, ঠিক আছে, 2 প্লাস 3 ইন্টু আছে 20/33। তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো, এটা 33, সরি, তো এখানে 3 11 33 করে নিলে, তাই তো, 3 11 33 করে নিলে, তাহলে এখানে তোমরা কি হচ্ছে দেখো, যে এখানে তাহলে দেখে নাও কি আছে, যে এখানে তোমাদের 2 থাকছে, তাই তো, আর এখানে দেখো যে এখানে যোগ চিহ্ন, 20-র 11 হচ্ছে, তাহলে 11 দুগুণে কত হয়ে যাবে? 22। 11 দুগুণে 22, আর 20-এ যোগ করলে কত হয়ে যাবে? 42 হয়ে যাবে। 42-এর 11। তাহলে এরপরে কি হয়ে যাবে, যে 3 11 33 আর 9 11, তাহলে 3 পূর্ণ 9-এর 11 হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার বুঝে নিয়েছো। এরপর দেখে নাও যে নেক্সট ম্যাথটি আছে সেটি দেখে নাও, যে এখানে কি আছে। এখানে দেখে নাও আমাদের যে এই গঠনটা দেখো 1 আছে, এই গঠনটা দেখো আমাদের 1 আছে, তাহলে এটা 1 আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা লব আর হর লিখে নিলাম পরপর। এরপর দেখো কি আছে, যে দুটো সিঁড়ি আছে, তাই তো, এইটাকে ধরে নাও, তাহলে একটা দুটো, তেমন এখানেও দুটো আছে, তাহলে দুটো স্টেপ নিয়ে নাও। তাহলে দুটো স্টেপ প্রথমে এরকম ম্যাথ থাকলে নিয়ে নিলে। এরপর দেখো 3 আর 1-এ যোগ করলে 4 হবে, 4 আর 3-এ যোগ করলে 7 হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, যে এখান থেকে পাচ্ছি 4/7 পাচ্ছি, আর এখানে 1 প্লাস আছে, তাহলে এখানে 1 প্লাস দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, যে 1 প্লাস 4-এর 7, মানে এটা কি হচ্ছে, যে 1 পূর্ণ, তাই না, 4-এর 7। এরপর দেখো ভাগ কি আছে, এই অংশটি আছে, তাহলে ভাগ 1 পূর্ণ 4-এর 7, তার মানে এটাই কেটে গেল, তাহলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমাদের উত্তর অপশন এ হলো সঠিক উত্তর। তো তোমাদের এই রকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো দেখে নাও এখানে যে আছে, আমরা এতক্ষণ ধরে এই পাশে 1 1 1 করছিলাম, তো যেগুলো তোমরা দ্রুত পারছিলে, কিন্তু এখানে একটু আলাদা আছে। তো এখানে কি আছে, 1-এর জায়গায় কি আছে, 2 3 এবং 4 আছে। তো দেখো যাই থাকুক না কেন, তোমাদের যে এখানে যে তোমাদের অংশটা, এটা একটু আমাদের দেখে নাও, যে এখানে তোমরা ফার্স্ট স্টেপটা একটু দেখে নাও, যে কি আছে, যে এখানে আমাদের লব আর হর আমরা পাচ্ছি কি 1 আর 5 পাচ্ছি। তো ভালোভাবে বোঝো, 1 আর 5 পাচ্ছ। এরপর দেখে নাও কি আছে, যে এখানে আমরা অতক্ষণ কি পাচ্ছিলাম, 1 পাচ্ছিলাম, তখন কি করতাম, 1 আর 5-এ যোগ করেছি, যোগ করে পরের স্টেপটা পেয়েছি। তো দেখো এখানে আমাদের কতগুলো স্টেপ আছে দেখে নাও, 1 2 3টে, বা 1 2 3টে। তাহলে আমরা চলো স্টেপগুলো আগে নিয়ে নিই 3টা। এরপর তাহলে আমরা কি করব দেখো, যে এখানে আমাদের 4 আছে, বা এখানে যদি 8 থাকতো, 10 থাকতো, 20 থাকতো, 22 থাকুক, যাই থাকুক না কেন, তোমরা কি করবে দেখো, যে এখানে 4 আছে, মানে এই 4-এর সঙ্গে এই 5-এর কিন্তু গুণ করতে হবে। তাহলে 4 5-এ গুণ করলে কত হবে বলো তো? 20 হবে। তাহলে দেখো এই 20-র সঙ্গে এরপরে 1-এর যোগ করে নিতে হবে, তাহলে 21। আমরা প্রথমে স্টেপটা পাবো 21। বুঝতে যদি না পেরেছো আরও একবার বলছি, যে এখানে অতক্ষণ 1 ছিল, তো 1 থাকার ফলে কি হয়েছিল, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়েছিল, তাহলে তখন 5 আর 1-এ যোগ করতে 6 হতো, কিন্তু এখানে আমাদের কি আছে, 4 আছে। তাহলে 4 যেহেতু আছে, এই 5-এর সঙ্গে আমাদের 4-এর গুণ করতে হবে, তাহলে 5 4 20, তাহলে 20-র সঙ্গে এই 1-এর যোগ করতে হবে, তাহলে 21। এগুলো তোমরা খাতায় লিখে রাখবে। তাহলে এখানে 21 পেলাম, তাহলে ফার্স্ট স্টেপে এলাম। এরপর দেখে নাও এখানে 3 আছে, তাহলে এখানে এরপর সেকেন্ড স্টেপ বের করার আমাদের কি করতে হবে, এই 3-এর সঙ্গে এরপর 21-এর গুণ করতে হবে, তাহলে কত হবে, 3 1 3 আর 6 63 হচ্ছে, তাই না? তাহলে 63 হচ্ছে। এরপর দেখে নাও এখানে কত আছে আমাদের, এখানে 1 আছে, এখানে 1 আছে,
তাহলে 1 আছে যেহেতু, অর্থাৎ এখানে যদি অন্য কিছু সংখ্যা থাকতো 2, 3, তখন আলাদা নিয়ম হতো, যেটা আমরা পরবর্তীতে জানব। যেহেতু তাহলে এখানে আমাদের কি করতে হবে, সিম্পল এখানে আমাদের এই 5-এর সঙ্গে, ঠিক আছে, এই যে 5-এর সঙ্গে এই 63-র যোগ করে নিতে হবে। এই 20-র সঙ্গে যোগ করলে হবে না, এই 5-এর সঙ্গে, যেমন এখানে আমরা 1-এর সঙ্গে যোগ করেছিলাম 20, সেরকম 63-র সঙ্গে 5-এর যোগ করে নিতে হবে। তাহলে কত পাবো, 68 পাবো। এরপরে দেখে নাও কত আছে, পরের স্টেপটা পাওয়ার জন্য 2 আছে, তাহলে 2 আমাদের 68-র সঙ্গে গুণ করে নিতে হবে। তাহলে কত পাবো, 68-র সঙ্গে যদি 2 গুণ করে নিই তাহলে কত পাবো, 8 দুগুণে 16 আর 120, 136 পেয়ে যাব। তাহলে 136-এর সঙ্গে কার যোগ হবে বলো, 136-এর সঙ্গে এই 21-এর যোগ হবে। তাহলে 136-এর সঙ্গে 21-এর যোগ হলে হবে 157। এরপর বুঝতে হবে আমাদের যে এখানে আমরা লব তাহলে কত, 136 ধরা চলবে না, 68কে ধরতে হবে লব। তাহলে লব কত হলো, লব হলো 68 আর হর হলো 157। এরপর কি আছে দেখো, 1 প্লাস আছে, কি আছে, 1 প্লাস আছে, তাহলে এখানে 1 প্লাস লিখে নাও। তাহলে 1 প্লাস মানে এটা কত হয়ে যাবে, 1 পূর্ণ 68-র 157। তো দেখো 1 পূর্ণ যে 68-র 157 উত্তর কি আছে, নেই, তার মানে 157, ঠিক আছে, এখানে প্লাসটা থাক। তাহলে 157 একে 157 প্লাস 68 যদি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 225-এর 157। এটা হলো তোমাদের উত্তর। ক্লিয়ার? যদি এরকম থাকে, ধরে নাও এখানে 2, 3, 4 আছে, এখানে ধরে নাও 5, 6, 7 থাকলো, তবু তোমাদের এই টাইপেই তোমাদের করতে হবে। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে আমাকে জানাবে। তাহলে এই ম্যাথটি তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। দেখে নাও এখানে কি আছে, যেখানে 4, 5 এবং 2 আমি নিজের মানে কি বলবো পছন্দ মতো এখানে সংখ্যা বসিয়েছি। যে তোমরা এই ম্যাথটা করতে পারো কি পারো না সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাছাড়া আমি সলভ করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেব, তবে তোমরা চেষ্টা করো। এখানে অপশান দেখে নাও 4টে আছে, তো এই 4টে অপশানের মধ্যে একটা উত্তর আছে, তো তোমাদের সলভ করতে হবে। যে আগের অঙ্কটি আমি যে নিয়মে বললাম সেই নিয়মে তোমরা এটা সলভ করে অবশ্যই করবে। যে কেউ করতে পারবে অঙ্কটি, যদি আগের অঙ্কটি বুঝতে পেরেছো তার জন্য একবার আগের অঙ্কটি দেখে নিও আর একবার বুঝে নিও। এরপর দেখে নাও আমাদের যে নেক্সট ম্যাথটা আছে, সেই ম্যাথটাও তোমাদের যে হোমওয়ার্ক দিলাম সেই একই ম্যাথ, ঠিক আছে। তো দেখে নাও এখানে তাহলে আমাদের কি আছে, এই অংশটা পর্যন্ত আমাদের 1 আছে, তাই না, এই অংশটা 1 আছে। তাহলে এখানে দেখো আমাদের লব আছে 1 আর হর আছে 3, তাই না, লব আর হর আছে 1 আর 3। তাহলে কতগুলো স্টেপ আছে, 1, 2, 3 বা 1, 2, 3, তো নিয়ে নাও 1টা 2টো 3টে। এরপর আমরা কি করব, যে এখানে 2 আছে, তাহলে 2 3-এর সঙ্গে গুণ করে নিও, 6 হয়ে যাবে, তাই না। তাহলে 6-এর সঙ্গে এরপর 1 যোগ করো, 7 হবে। এরপরে নেক্সট স্টেপেও 2 বের করতে গেলে 2 গুণ করতে হবে, 2 7 দুগুণে 14। এরপর 14-র সঙ্গে আমরা এই 3-এর যোগ করব, তাহলে 14 আর 3-এ 17। এরপর নেক্সট স্টেপে আসতে গেলে আমাদের আবার 2 মানে গুণ করতে হবে, তাহলে এখানে 2, এখানে যেহেতু 2 যোগ আছে তাই 2 গুণ, তাহলে 17 দুগুণে 34। তাহলে 34 আর 7 যদি যোগ করো কত হয়ে যাবে, 34 7 41 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লব পাচ্ছি কত, 17, হর পাচ্ছি কত, 41। তাহলে এখানে লিখে নাও যে 17/41। এরপর এখানে দেখো 2 প্লাস আছে, 2 প্লাস আছে, তাহলে এখানেও তোমরা 2 প্লাস লিখে নাও। দেখো এখানে তাহলে দেখো আমরা 2 পূর্ণ 17/41 এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কোন অপশানে আছে, দেখো অপশান ডিতে আছে। তাছাড়া যদি পূর্ণই না থাকতো তাহলে কত হতো, 41 দুগুণে তোমার 82 আর 17 হয়ে যেত 99/41 হয়ে যেত। যদি না পূর্ণই থাকতো তাহলে এটা থাকতো, তাহলে এখানে তোমাদের অপশন ডি হলো সঠিক উত্তর। তো তোমাদের সিম্পলিফিকেশন থেকে মানে এই সিঁড়ি ভাঙা অঙ্ক থেকে যতগুলো টাইপ পরীক্ষায় আসে সেই টাইপগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। এক্সাম পর্যন্ত এই ক্লাসটা তোমরা বারবার দেখতে পারো, আর এই টাইপ থেকেই তোমরা পরীক্ষায়ও সিম্পলিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও এখানে তোমাদের কি আছে, এখানে
যে আমরা আগের অঙ্কগুলোতে কি পেয়েছি, এই জায়গাগুলোতে প্রত্যেকটাই এক 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 ছিল। কি ছিল? এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 ছিল। আর এই দিকগুলো আমরা চেঞ্জ পেয়েছিলাম। কিন্তু এখানে দেখো এই দিকগুলোও চেঞ্জ আছে, আবার এই দিকগুলো 2 2 2 2 আছে, অর্থাৎ এক নেই। তো যখন এরকম থাকবে তখন দেখো আমাদের এতটা অংশ আমাদের সেম আছে। আমাদের মূলত দেখো এখানে 2 আর 3 আছে, তাহলে এরকম যখন 2 আর 3 আছে তখন আমরা এখানে প্রথমত লবকে 2 লিখে নাও, হরকে 3 পাশাপাশি লিখে নাও। যতগুলো সিঁড়ি আমাদের পেরিয়ে যেতে হবে, 1টা 2টো 3টে, তাহলে আমরা 3টে স্টেপ শুধু নিয়ে নাও, 3টে স্টেপ। এরপর আমি যেটা বলছি মন দিয়ে শোনো, যে এখানে তোমরা দেখো প্রথমে কি পাবে, যে প্রথমে এখানে কত আছে দেখো 3 আছে, 3 আছে। তার মানে তোমাদের কি করতে হবে, 3 যখন আছে তখন এই 3টা গুণ করতে হবে, ঠিক আছে, এই 3-এর সঙ্গে। তাহলে কত হবে, 3 3 9 হবে। এরপর দেখো তাহলে 9 আর এই যে 2টা পাচ্ছ, এই 2-এর যোগ করে নেব, 11 হয়ে যাবে। এরপর দেখো যে আমরা এখানে যেহেতু এখানে 3 আছে, 3টা যেহেতু গুণ করে নিলাম এবং এখানে যেহেতু 1 নেই, তাহলে আমাদের এই সংখ্যাটাকে আর ধরা চলবে না, আমাদের এই অবস্থানে আছে, এই 9কে এরপর ধরতে হবে। এরপর দেখে নাও আমরা পরবর্তী স্টেপে যেতে গেলে আবার 3 আছে, মানে এখানে 3 গুণ করব, তাহলে 3 11 কত হবে, 33 হবে। 3 11 33 হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, যে এখানে দেখো এখানে 2 ছিল, এখানে কি আছে 2 ছিল, এই যে 2 ছিল এই জায়গায়। তাহলে 2 যখন আছে তখন এই 3-এর সঙ্গে মনে রাখবে আমাদের 2-এর গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত পাবে, 6 পাবো। তাহলে 6-এর সঙ্গে এই 33-এর যোগ করে নিতে হবে, তাহলে কত পাবো, 39 পাবো। কি বললাম মন দিয়ে শোনো, যদি এখানে আমাদের 1 থাকতো তাহলে এই 3টিই থাকতো, ঠিক আছে, এই 3টিই থাকতো। যেহেতু 2 আছে এখানে, তার মানে এখানে আমাদের 2 গুণ করে 6-এর সঙ্গে আমাদের এখানে নতুন যেটা পেলাম তার যোগ করতে হবে। নেক্সট স্টেপটায় গেলেই বুঝতে পারবে। দেখে নাও, নেক্সট স্টেপটা বের করতে হলে আমাদের এখানে কি করতে হবে, এই 3-এর সঙ্গে এই 39-এর গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে যদি 39-এর গুণ করো তাহলে কত হবে, 3-এর সঙ্গে যদি 39-এর গুণ করো, 90 আর 27 কত হয়ে যাবে, যে 117 হয়ে যাবে, তাই না? এরপর দেখে নাও এই যে 2 আছে, এই যে 2টা পাচ্ছ, এই 2টা 11-র সঙ্গে যদি গুণ করে নাও তাহলে কত হবে, 11 দুগুণে 22। তাহলে 22-এর সঙ্গে আমাদের 117 যোগ করে নাও, তাহলে কত হয়ে যাবে, 139। দেখো মন দিয়ে শোনো, যে আমরা প্রথম স্টেপে যখন এলাম এই 2টির সঙ্গে গুণ করলাম, দ্বিতীয় স্টেপে যখন আসতে হলো আমরা এই 2টির সঙ্গে গুণ করলাম, কিন্তু আমাদের এখনও একটা 2 কিন্তু বাকি আছে। অর্থাৎ এখানে আমরা যে 139, এটা দেখো আমরা তো হর পেলাম, তাই না, কিন্তু আমাদের লবটা এখানে কত আছে, 117 আছে, কিন্তু এটা তো আমাদের লব নয়। তাহলে লব করতে গেলে কি করতে হবে, মানে লব পেতে হলে 39-এর সঙ্গে আমাদের 2-এর গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে, 78। এটা হলো আমাদের লব। ক্লিয়ার, বুঝেছো? যদি না বুঝতে পেরেছো আরও একবার দেখো অপশন এ উত্তর। যে কি করতে হলো, ফার্স্ট স্টেপে দেখো কি করতে হলো, যে 2 আর 3 পাশাপাশি লিখলে, এখানে যেহেতু 3 যোগ আছে তাই 3-এর সঙ্গে 3 গুণ করে 9 করলে। এরপর দেখে নাও যে আমরা প্রথম স্টেপে যখন যাব তখন দেখো এখানে আমাদের 2 আছে, তার মানে এই 3-এর সঙ্গে 2 করলে কত হলো, 6। তাহলে 6-এর সঙ্গে আমাদের কি করতে হবে, যে 33, এই যে যখন 3 11 33, যখন সেকেন্ড স্টেপে যাচ্ছ 33-এর সঙ্গে 6 যোগ করলে 39, ঠিক আছে। এরপর থার্ড স্টেপে যখন যাবে 39-এর সঙ্গে 3 করলে 117, কিন্তু এই 117টা কিন্তু তোমাদের লব হচ্ছে না, লব হচ্ছে যে এই যে 2-এর গুণটা আমরা 39-এর সঙ্গে যখন করব তখন 78 পাবো, এটা হচ্ছে আমাদের লব। এরপর এখানে 3 প্লাস আছে, মানে এখানে আমাদের 3 করে নাও, ঠিক আছে। এখানে কত হলো, তাহলে এখানে 3 হলো,
তাহলে এটা তোমাদের উত্তর হতো 3 পূর্ণ, ঠিক আছে, এটা অপশানটা একটু ভুল আছে, 3 পূর্ণ 78-এর 139 হতো উত্তর। আশা করি বুঝে নিয়েছো, আরও একবার দেখবে মন দিয়ে যদি না বুঝতে পেরেছো। দেখো আগের অঙ্কটার মতো সেম এখানেও আছে, সেখানে এখানে 3 3 ছিল আর এখানে 2 2 আছে, কিন্তু এইখানে তোমাদের 2টা আছে, যেটা তোমাদের আগের অঙ্কটা যদি বুঝতে না পেরেছো এখানে বুঝে যাবে। তো আমাদের প্রথমে যে লব আর হরটা আছে সেটা দেখে নাও, 2 আর 3 আছে, তো 2 আর 3 লিখে নাও এরকম। এরপর দেখো কি আছে, এরপর তোমাদের আছে কি কতগুলো স্টেপ, 1টা 2টো 3টে, তাহলে আমরা 1টা স্টেপ 2টো স্টেপ 3টে স্টেপ নিয়ে নিলাম। এরপর কি আছে দেখো, যে এখানে 2 আছে, তার মানে এই 2টা কি করতে হবে, এই 3-এর সঙ্গে আমাদের গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত পেলাম, 6 পেলাম, তাই তো। তাহলে দেখে নাও যে 3 দুগুণে 6 পেলাম, তাহলে 6-এর সঙ্গে এরপর কি করবে, এই 6-এর সঙ্গে এই 2-এর যোগ হয়ে যাবে, তাহলে 8 হলো। এরপর দেখো 8 হলো, অর্থাৎ আমরা ফার্স্ট স্টেপে চলে এসেছি, এরপর সেকেন্ড স্টেপে যাব। তো সেকেন্ড স্টেপে যেতে হলে দেখো যে ফার্স্ট স্টেপে চলে এসেছি, এরপর যদি আমাদের সেকেন্ড স্টেপে যেতে হয়, ধরো এই জায়গায় আমাদের আসতে হবে, এই মুহূর্তে এই জায়গায়, তো এই জায়গায় যখন আসতে হবে 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হলো। এরপর দেখো যে এখানে আমাদের 2 আছে, তো এখানে 2 আছে, তার মানে 2 আছে মানে এই 3-এর সঙ্গে যদি 2 গুণ করো 6ই পাবে, 3-এর সঙ্গে যদি 2 গুণ করো 6ই পাবে, মানে এখানে যে 6টা আছে, তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম, এখানে 3 গুণ করতে হতো, এখানে 3 ছিল, বা এখানে 4 থাকলে 4 গুণ করতে হতো, তার সঙ্গে এটা যোগ করতে হতো, কিন্তু এখানে যেহেতু আমাদের 2 আছে 3 দুগুণে 6, আর এখানেও যেহেতু 2 আছে তাই 3 দুগুণে 6, অর্থাৎ এটার সঙ্গে এটার যদি যোগ করি সেই সেমই তো পাচ্ছি, আমরা 6ই পাচ্ছি, তাহলে 6 আর 16 যোগ করলে আমরা পাচ্ছি 22। এরপর নেক্সট স্টেপে দেখে নাও যে 2 আছে, তাহলে এখানে আমরা 2 গুণ করে নাও, তাহলে 22 দুগুণে 44 হচ্ছে, 44, আর 8-এর সঙ্গে যদি নেক্সট স্টেপের জন্য 2 যদি গুণ করো 16ই হচ্ছে, তাহলে 16-র সঙ্গে 44 যোগ করে নাও, কত হবে, 60 হবে। এরপর দেখো যে এখানে আমরা কি পেলাম, এখানে 60টাকে আমরা কি পেলাম, যে হর পেলাম, তাহলে লব কত, লবকে পেতে হলে কি করতে হবে, এই 2টা 22-এর সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ 22 দুগুণে সেই 44ই হচ্ছে, তাহলে 44 লিখে নাও। তাহলে দেখো 4 11 44 আর 4 15 60, অর্থাৎ 11-র 15 আমাদের উত্তর, অপশান এ হলো সঠিক উত্তর। এই যে সিম্পলিফিকেশনের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে। আর এই সিম্পলিফিকেশনের থেকে আর একটা টাইপ আছে, সেই টাইপটি তোমাদের এক্সামে আসে, সেই টাইপটি তোমাদের খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো, তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, প্রত্যেকেই কমেন্ট করবে ক্লাসটি কেমন লাগলো, এবং অবশ্যই কমেন্ট করো, তাহলেই কিন্তু আমি তোমাদের নেক্সট যে ম্যাথ ক্লাসটি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং যে ধরনের ম্যাথ তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় আসে সেই ধরনের ম্যাথগুলোই আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। ওকে, যে কয়েকটা টাইপ আছে, যে টাইপগুলো অ্যান্সার করতে তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে, যে কোনো ভাবনা চিন্তার মধ্যে বা জটিল কোনো কিচ্ছু নেই, তোমরা খুব কম সময়ের মধ্যেই অ্যান্সার করতে পারবে, সেই ম্যাথগুলোই আমি তোমাদের সাজেশন ভিত্তিক ক্লাসগুলোর মাধ্যমে করাচ্ছি। ওকে, তো ক্লাসটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং তাদেরও দেখার সুযোগ করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তোমাদের এক্সামের জন্য তোমাদের অল দ্য বেস্ট, প্রত্যেকে সুস্থ থেকো। এবং এই ক্লাসগুলো যে ম্যাথের আমি সাজেশন ক্লাসগুলো দিচ্ছি, এগুলো প্রত্যেক দিন অন্তত একবার যখন ম্যাথ প্র্যাকটিস করবে একটু দেখে নিও ক্লাসগুলো, তাহলে তোমরা অনেকটা ম্যাথগুলো শিখতে পারবে নতুনভাবে। তো আজকে তোমাদের দেখে নাও পেন পেপারের সাহায্যে এই ম্যাথগুলো সলভ করিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা নেক্সট যে ক্লাস ম্যাথের সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।